হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আবার একটা ছোটোখাটো ব্লগ নিয়ে চলে এসেছি। মুটকি খুব রেগে আছে কারণ মুটকির জামা পরেছি, কিন্তু আমি সব জায়গায় মুটকির জামাই পরি, সেটা বড় কথা না। তো যাই হোক, মুটকি আমাদেরকে পাশ থেকে দেখছে আমি ভয়েস ওভার দিচ্ছি, যাই হোক ইগনোর। তো আমি আমার বান্ধবীর সাথে বাড়ির সাথে চলে এসেছি। ওর কিছু পার্সোনাল কাজ আছে, সেই কাজগুলো করবে আর আমি ব্লগ করব, এটাই আমার কাজ। তো আমার বান্ধবীর টিকিট কাটছে। আমার বান্ধবী আর আমি টিকিট না কেটে কোথাও যাই না গাইজ, আমরা খুব ভালো, তাই জন্য টিকিট কেটে নিচ্ছে। তো তাই হে আমার দিকে তাকিয়ে হাসলো। এই যে আমরা ট্রেনে উঠে গেছি, উঠে ভঙ্গি মারছি কারণ ট্রেনটা ফাঁকা, একদম ফাঁকা। আমার দাঁত দেখে ভেবো না যে আমি গুটকা খাই, না না, একদম ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম স্টিং খেয়েছি একটু আগে, এই জন্য আমার দাঁতটা লাল হয়ে গেছে। তো যাই হোক, তো যাওয়া যাচ্ছি, যে চলে এসেছি ফাইনালি ব্রিজের নিচে। তো বান্ধবীর সাথে গল্প করতে করতে যাচ্ছিলাম। আমরা এক জায়গায় হলে যত রাজ্যের গল্প থাকে তাই হয়। আর আমার বান্ধবী জামা দেখলে, জুতো দেখলে আমায় কিনে দে করে। তো এই যে চলে এসছো ব্লাউজের পিস নেবে, কারণ ও ভালো একটা ট্রেলার, তো তাই জন্য ও নিজের ব্লাউজ বানাবে বলে ইয়ে নিতে এসেছিলো, কী বলে, কাপড় নিতে এসেছিলো। তো তাই ওকে দেখাচ্ছিলাম। ও একটা দোকান থেকে আরেকটা দোকান চলে এসেছি, কারণ ও কাপড় খুঁজে পাচ্ছিল না। তো এই যে আমি একটু ভঙ্গি মারছিলাম, কারণ যেখানেই যাই ভঙ্গি না মারলে ঠিক হয় না। তো এই যে আমরা দেখতে দেখতে চলে এসেছি। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি বলতো, না না, তোমরা যেটা ভাবছো সেটা না, অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি ব্লাউজের আর একটা দোকানে। ঠিক আছে, এখানে সামনে ওর ব্যানার ছিল, তাই আমরা একটু ইয়ার্কি মারছিলাম। তো যাই হোক, ইগনোর ইট। তো তারপরে আমরা উপরে যাচ্ছি। ওপরে আমাদেরকে বলা হলো যে আরও একটা দোকান আছে, তো ওই দোকানটায় যাচ্ছিলাম ওর ব্লাউজের পিস খুঁজতে। তো ওখানে আমরা চলে এসেছি ফাইনালি, কিন্তু ভাগ্যবশত ওর ব্লাউজের পিসটা পাইনি। তো এই যে ব্লাউজগুলো দেখছিল, নর্মাল যেগুলো নেবে। তারপরে এখানে আমি দেখাচ্ছিলাম, গাইজ আমরা কোথায় এসেছি জানো তো? না না, তোমরা যেটা ভাবছো একদমই কিন্তু না। তোমাদের দেখালাম যে ব্লাউজের পিস নিতে এসেছি। তোমার বান্ধবী এখানে বলছে, শুরু হয়ে গেছে, এইটা নেবো ওইটা নেবো। আমার বান্ধবী যেখানেই যায় ওর নেওয়াটা কোনো দিন বন্ধ হয় না। কী করবে, নিতে 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 ওর দিদির থেকে ঝাড়বে, ও সবার থেকে ঝাড়বে, কিন্তু আমার বান্ধবীর মনটা খুব ভালো। তাই আমরা বকবক করতে করতে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে ইচ্ছা করলে একটু ফুচকা খাই, যেন ফুচকার দোকানে দাঁড়িয়ে পড়েছি। যে আমাকে ফুচকা দিচ্ছিলো, আমার বান্ধবীকে একটু ফুচকা দিল, আমাকে একটু দিল। ফুচকার টেস্টটা কোনো, যেখানেই যাই না কেন ফুচকা খেতেই হবে গাইজ, খেতেই হবে। তো যাই হোক, এই যে ফুচকা খেয়ে আমরা দুটো আইসক্রিম কিনেছিলাম। এটা অবশ্য আমার বান্ধবী কিনে দিয়েছিল, কারণ ওর কাজের জন্য এসছে, একটা আইসক্রিম না কিনলে হয়। তো এই জন্য আমরা একটু ভঙ্গি মারতে মারতে আইসক্রিম খেতে খেতে যাচ্ছিলাম। এবার আমরা ট্রেনে উঠবো। তো এই যে ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, এবার বাড়ির দিকে রওনা দেবো। তো ট্রেন থেকে নেমেই একটা মেহেন্দি কিনে নিয়েছিলাম ও পড়াবে বলে, কিন্তু এরপরে আর ব্লগ কন্টিনিউ করা হয়নি কারণ আমি বাড়ি চলে গেছিলাম। তো ভিডিওটা আজকের মতন এইটুকুনি, টাটা।